আরে সোহানা, তুমি তাহলে এখন বাড়ি থাকো। আমি তোমার ভাইয়ের বাড়ি যেয়ে একটু জেপত দিয়ে আসি। এখন তো শীতের দিন চলতেছে। আমার ভাইয়ের বাড়ি যাবা, সেটা তো আরো ভালো খবর। কিন্তু ওই পাহাড়ের পাশ দিয়ে যেন যায় না। লোকের কাছে শুনছি ওখানে নাকি একটা ডাইনি বসত করে। ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি অনেক সাহসী লোক, আমাকে ডাইনি কিচ্ছু করতে পারবে না। ওই বলে রামু তাদের বাড়ির থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে যে ডাইনির সামনে চলে যায়। আরও ডাইনি কিছু একটা রামুকে বলতে থাকে। ওই রামু, তুই কোথায় যাস? আমার এই রাস্তা দিয়ে যেতে মারণ করা হয়েছে, তুই জানিস না? তুই আমার এই রাস্তা দিয়ে যেতে পারিস না। কে কথা বলছেন? কে কথা বলছেন? প্লিজ আমার সামনে এসো, আমার অনেক ভয় লাগছে। ওই বলে ডাইনি রামুর সামনে এসে কিছু একটা ডাইনি বলতে থাকে। এই রামু, তুই জানিস না 1000 বছর আগে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে? না ডাইনি, তুমি আমাকে মেরো না। আমি এখন আমার হুমুন্দির বাড়িতে যাব জেবত দিতে। আমার হুমুন্দিকে অনেক দিন হলো আনা হয়নি। ডাইনি তারপরে গোপালকে বলতে থাকে। না রামু, এখানে কেঁদে কোনো লাভ নেই, তোকে আমি আজকে মেরেই তবে ছাড়বো। এই বলে ডাইনি রামুকে পেটের মধ্যে চাক্কু মেরে মেরে ফেলে। আর ওইদিকে সঞ্জিত আর রাশিদ দেখতে পায়। দেখে পেয়ে কিছু একটা বলতে থাকে। আরে রশিদ বন্ধু, তুই দেখছাস কি? ডাইনি আমাদের এক গ্রামের লোককে ডাইনি মেরে ফেলছে। সবই তো বুঝলাম বন্ধু, আরো দেখলামও। এবার গ্রামের দিকে যে গ্রামবাসীকে সব কথা খুলে বলে দেই। এই রামু, তোকে তো আমি এখন মেরে ফেললাম। এখন যে আমার রাজবাড়িতে আমি ঘুমাসে পড়বো, এখন যে এক্ষুনি। হা হা। আর এইদিকে রশিদ আর সঞ্জিত ওই ডাইনির রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আরও হেঁটে হেঁটে যাওয়ার পরে তাদের বাড়ির সামনে যে, আরে বন্ধু, তুই তাহলে এখন বাড়ি যা, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। ডাইনি আবার পথের সামনে দেখিস তোকেও না খেয়ে ফেলে। এবার তাহলে তুই বাড়ি যা। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না বন্ধু। আমি এবার গ্রামের দিকে যে সবাইকে খবরটা দিয়ে দিব। ডাইনিকে শায়েস্তা করতে হবে একটা সাহসী লোক দিয়ে। ওই বলে রশিদ ওখান থেকে চলে যায়। আর এদিকে গোপাল তার বউকে কিছু একটা বলছিল। স্ত্রী, তুমি কি শুনছাও? এই গ্রামের রামু নামের একটি ছেলেকে ডাইনি মেরে ফেলছে। এরা সবাই মিলে ডাইনিকে মেরে ফেলবো বলছে। ওখানে তো আমার যেতেই হবে। ওগো স্বামী, তুমি কিন্তু ডাইনির হাতে যেন পড়ো না। ডাইনি কিন্তু তোমাকে মেরে ফেলবে। ডাইনির সামনে যেন তুমি যেও না। ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার কিচ্ছু করতে পারবো না ডাইনি। এখন আমি গ্রামবাসীর সাথে বোঝাপড়া করে নিব এখন যে। গ্রামবাসীরা এবং কি রামু আর সবাই মিলে একখানে কিছু একটা বলছিল। মোদিজি আর গোপাল ভাইয়া, ওই আমাদের রামুকে ডাইনি মেরে ফেলছে। ওই ডাইনিকে আমরা দুইজন মিলে চলো ডাইনিকে মেরে ফেলে আসি এক্ষুনি। আরে সঞ্জিত, তুই তো ঠিকই বলছিস, কিন্তু মোদিজি আমাদেরকে যেতে বললে তাহলেই যাব। তো যাবারই বলবো, কিন্তু তোমরা দুইজনে দেখো আবার ডাইনির হাতে যেন আবার মরে যেও না। একটু সাবধানে ডাইনির সাথে মারার জন্য প্রস্তুতি নিও, বুঝছাও? আরে মোদিজি, আপনি তাহলে এখানেই থাকুন। আমি আর সঞ্জিত মিলে ওই ডাইনির বগলে যাব। ডাইনি কি মেরে থিয়ে আসবো। এখন আমরা তাহলে চলে যাই। ওই বলে ওখান থেকে সঞ্জিত আর গোপাল চলে এলো ওই রাজবাড়ি ভূতের পাশে। আরে সঞ্জিত, এখানে ভূত কই? আরে গোপাল ভাইয়া, আপনি ডাইনিকে ডাকুন,
ডাইনি তাহলে আপনার সামনে এসে পড়বে। ওই ডাইনি, তোর সাহস থাকলে আমার সামনে আয়। তোকে আজকে আমি মেরে ফেলবো। ডাইনি, তুই আমার সামনে আয়। ওই সঞ্জিত, তুই অত চিল্লাপাল্লা করছিস কা? ওই গোপাল, তুই অত চিল্লাপাল্লা করছিস কা? তোদের কি মরার সমস্যা হয় নাকি? তোদেরকেও মেরে ফেলবো নাকি বল? আমাদেরকে তো তুই ডাইনি মারতে পারবি না। আজকে তোর শেষ দিন। এখানে কেঁদে কোনো তোর লাভ নাই। তোকে আজকে আমরা মেরেই ফেলবো। এক্ষুনি আমি চাক্কু হাতে নিয়ে মেরে ফেলবো। ওই বলে গোপাল ডাইনির গলাটা শরীর থেকে আলাদা করে ফেলে আরো বলতে থাকে, ডাইনি, তুই আজ থেকে কাউকে মারতেও পারবি না আর কোনোদিন বলতেও পারবি না। এখন আমরা তোকে মেরে বাড়ি চলে যাব। ওই বলে তারা ওখান থেকে চলে গেল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটাকে লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবে না তোমরা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। পাশাপাশি ভিডিও পেতে অল পে সেট করে দাও এক্ষুনি। ধন্যবাদ।